জীবনে সফল হতে কে না চায়, তবে সেই সফলতায় পৌঁছানোর পথ অনেকের জন্য তুলনামূলক সহজ হয়, আবার অনেককে পার করতে হয় শত বাধা। তারপরও সফল মানুষরা থেমে থাকেন না। কষ্ট আর পরিশ্রমে যেন তাদের সফলতার মূল মন্ত্র। নয়তো আমেরিকার প্রেসিডেন্ট জন আব্রাহাম লিংকন নির্বাচনে বারবার হেরে গিয়েই থেমে যেতেন, কিন্তু তার চূড়ান্ত চেষ্টাই শেষ পর্যন্ত তাকে প্রেসিডেন্ট বানিয়েছিল। বলিউডেও এমন জনপ্রিয় অনেক তারকা রয়েছেন, যাদের কেউ কেউ শুরুর জীবনে চা বিক্রি করেছেন, কেউ লিপস্টিক, শাড়ি বিক্রি করেছেন। অভিনয় আসার আগে সেলসম্যান ছিলেন অনেক বলিউড তারকারাই। অক্ষয় কুমার থেকে বোমান ইরানি বা আরশাদ ওয়ারসি, বলিউডের এসব তারকারা প্রকৃত অর্থেই বহিরাগত। বলিউডে তাদের কোনো গডফাদার ছিল না। একসময়ের প্রচণ্ড স্ট্রাগলই ভারতীয় ইন্ডাস্ট্রিতে তাদের সফলতার মূল মন্ত্র। অক্ষয় কুমার এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তবে অভিনয় জীবন শুরুর আগে তিনি ছোটখাটো কিছু কাজ করতেন। একসময় গয়নার দোকানেও কাজ করতেন। এরপর একটি হোটেলে খাবার পরিবেশনের কাজও করেছেন। আরশাদ ওয়ারসি, যিনি বিভিন্ন সিনেমাতে কমেডি চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। মুন্না ভাইয়ের সার্কিট থেকে শুরু করে জলি এলএলবি তাকে অনেক জনপ্রিয়তা এনে দিয়েছে। তবে তিনিও একসময় সেলসম্যান হিসেবে লোকের দরজায় দরজায় ঘুরে প্রসাধনী বিক্রি করতেন। বোমান ইরানির ছোটবেলা কেটেছিল খুবই কষ্টে। তিনি মায়ের সঙ্গে একটি বেকারি দোকানে চা এবং কেক বিক্রি করতেন। এরপর মুম্বাইয়ের এক জনপ্রিয় ক্যামেরাম্যানের কাছে কাজ করেন, ছবি তুলে উপার্জন করতেন বোমান। তারপর অভিনয় দুনিয়াতে পা রেখে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। বলিউডের একজন প্রখ্যাত পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা রং দে বাসন্তী, ভাগ মিলগা ভাগ সহ একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। তবে ফিল্মে আসার আগে চা বিক্রি করতেন তিনি। ভ্যাকুয়াম ক্লিনার হিসেবেও কাজ করেছেন রোজগারের জন্য। অভিনয় দুনিয়াতে পা রাখার আগে বাস কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে একের পর এক ইতিহাস সৃষ্টি করেন এই অভিনেতা। পরিশ্রমের ফলেই এসব তারকাদেরকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। ফারজানা লিনা, সময় সংবাদ।